প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে সিআরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল, যেখানে তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে ৯,১৭৫টি, যার জন্য আজ থেকে মানে 20 এপ্রিল থেকে অনলাইন আবেদনের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 19/5/2026 তারিখ পর্যন্ত। তার জন্য যারা তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় সিআরপিএফ কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু বর্তমানে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই সিআরপিএফ কনস্টেবল পোস্টের জন্য তোমরা কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার সময় কীভাবে তোমরা এক্সাম সেন্টার চুজ করবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করবে, কিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে, টু জেড নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই যারা তোমরা এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা সঠিকভাবে করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের একটা ইনফরমেশান বলে দিই, যারা তোমরা এই ভ্যাকেন্সি সম্বন্ধে আরও তোমরা তথ্য জানতে চাও, তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে পারো, কিংবা এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটি দেখতে পারো, অথবা আমাদের যে examrasta.com ওয়েবসাইট রয়েছে ওখানে কিন্তু তোমরা যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবে। ওকে, তো এখন তোমরা দেখে নাও তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কীভাবে স্টেপ বাই স্টেপ করবে। তো বন্ধুরা, সিআরপিএফ কনস্টেবল পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে দুটো অপশান দেওয়া রয়েছে। এখানে রয়েছে রেজিস্টার অপশান এবং ডান দিকে রয়েছে ক্যান্ডিডেট লগ ইন অপশান। এবার যারা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট টাইম, তোমাদের কি করতে হবে, রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। আর যাদের তোমাদের আগের পুরনো আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তোমরা লগ ইন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, তবে তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, যাদের তোমাদের আইডি পাসওয়ার্ড নেই, তোমরা প্রথম কীভাবে রেজিস্টার করবে এবং তারপরে তোমরা লগ ইন করে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। তো রেজিস্টার করার জন্য তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে রেজিস্টার বলে, এই রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম তোমাদের কী চাওয়া হচ্ছে, বলা হচ্ছে ক্যান্ডিডেট ফুল নেম, যেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এখানে তোমরা প্রথম ঘরটায় তোমাদের পুরো নাম বসাবে, মানে পদবী সহ তোমাদের কিন্তু পুরো নামটা বসাতে হবে। নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে ইমেল আইডির জায়গায় তোমাদের পুরো ইমেল আইডি, নিচে মোবাইল নাম্বারে ঘরে তোমাদের মোবাইল নাম্বার দেবে। এবার ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে এসে এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। ওটিপিগুলো এখানে নিচের দিকে বসানোর পর তোমরা নিচের দিকে ভেরিফাই ওটিপি এই অপশানটাই ক্লিক করবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পপ আপ পেজ খুলবে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা ক্লোজ অপশানে ক্লিক করবে। ক্লোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমরা কি করবে, উপরে একটা অপশান দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ওপেনিং, এই অপশানটায় ক্লিক করবে। এবার রিক্রুটমেন্ট ওপেনিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্তমানে কনস্টেবল, টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এবং পায়োনির এই পোস্টের জন্য কিন্তু বর্তমানে অনলাইন আবেদনটা চলছে, যার লাস্ট ডেট রয়েছে 19 মে 2026 তারিখ পর্যন্ত। তো এখানে অনলাইন আবেদন করার জন্য তোমরা অ্যাপ্লাই হিয়ার এই অপশানটাই ক্লিক করবে। অ্যাপ্লাই হিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে। এখানে কিন্তু তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি আগে থেকে থাকবে। তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে আইডেন্টিটি ডিটেলস, যার মধ্যে প্রথম কী চাওয়া হচ্ছে একটা তোমাদের আইডি টাইপ, যেখানে কিন্তু তোমাদের যে কোনো একটা আইডি সিলেকশন করতে হবে। এখানে কিন্তু আমি আধার কার্ডটা চুজ করলাম। এবার এখানে আইডি চুজ করার পর তুমি যে আইডি চুজ করবে ওই আইডি নাম্বারটা নিচের ঘরটায়, এখানে আইডেন্টিফিকেশান নাম্বারের জায়গায় তোমাদের ওই নাম্বারটা এই ঘরটায় পুট করতে হবে কিংবা বসিয়ে দিতে হবে। তারপরে নিচে বলা হচ্ছে নেম অন আইডেন্টিফিকেশান, যেখানটায় তোমাদের আইডি কার্ডে কী নাম রয়েছে ওই নামটা এই ঘরটায় বসাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, যেখানটায় তোমাদের ডেট অফ বার্থ এখানে সিলেকশন করতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। এখানে ডেট অফ বার্থ সিলেকশন করার জন্য ডান দিকে তোমরা এই যে ক্যালেন্ডার অপশান দেওয়া রয়েছে, এই ক্যালেন্ডার অপশানে তোমরা ক্লিক করবে।
ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা ক্যালেন্ডার দিয়ে হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের বয়সটা কত কিন্তু এখানে তোমাদের নিচের দিকে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইন্ডিয়ান চুজ করবে। ইন্ডিয়ান চুজ করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ফাদার নেম, যেখানটায় তোমাদের কিন্তু বাবার নাম বসাতে হবে, মাদার নেমের জায়গায় মায়ের নাম বসাবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে পার্মানেন্ট আইডেন্টিফিকেশান মার্ক অন বডি, যেখানটায় তোমাদের শরীরে কোনো পার্মানেন্ট দাগ থেকে থাকলে এখানে লিখতে পারো, আর না থাকলে এখানে তোমরা এই ঘরটায় নো মার্ক লিখতে পারো। তারপর তোমাদের জেন্ডার, তোমরা ছেলে না মেয়ে এখানে আবেদন করছো, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানটায় তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে সিলেকশন করবে। যারা তোমরা অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করছো, তোমাদের আনম্যারিড এটা কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডোমিসাইল ডিটেলস, যার মধ্যে প্রথম কি বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ ডোমিসাইল সার্টিফিকেট, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইয়েস করতে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচে বলা হচ্ছে যে হ্যাভ ইউ মাইগ্রেটেড ফ্রম দ্য স্টেট ইউটি ইউর অরিজিন টু অ্যানাদার স্টেট, তুমি যদি অন্য স্টেট থেকে এখানে এসে থাকো, এখানে কিন্তু তোমরা মাইগ্রেট হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের স্টেটটা চুজ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তুমি যে স্টেটের বাসিন্দা ওই স্টেটটা চুজ করবে। স্টেটটা চুজ করার পর তোমরা নিচের দিকে আসবে, ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করছো, এখানে কিন্তু তোমরা ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে। ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসার পর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় পুট করবে। ওকে, দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ক্যাটাগরি রিজার্ভেশন, যেখানটায় তোমাদের প্রথম রিলিজিয়ন চুজ করতে হবে, তুমি কোন ধর্ম থেকে বিলং করছো, এবং তারপর নিচের দিকে আসার পর তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো। আনডিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, এখানে সমস্ত ক্যাটাগরি রয়েছে। এবার তুমি আনডিজার্ভ ক্যাটাগরি বাদে তুমি যদি যে কোনো অন্য একটা ক্যাটাগরি যেমন এসসি, এসটি, ওবিসি যে কোনো একটা সিলেকশন করে থাকলে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেটের ইনফরমেশান দিতে হবে। যেমন এখানে তোমাদের চা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ইস্যু স্টেট, তারপর নিচের দিকে আসার পর সার্টিফিকেট ইস্যু ডিস্ট্রিক্ট, সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, মানে তোমাদের সার্টিফিকেটটা কে ইস্যু করেছে। নিচের দিকে আসার পর তোমাদের সার্টিফিকেট ইস্যুইং ডেট তোমাদের মেনশন করতে হবে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে সার্টিফিকেট অনুযায়ী। এবার তোমাদের সুবিধার্থে এই সমস্ত ক্যাটাগরির যে সেন্ট্রাল ফরম্যাট অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া রয়েছে, ওইগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ওখানে কিন্তু তোমাদের শেয়ার করে দেবো। ওকে, তো ওই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটের তথ্য অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে মুড অফ রিক্রুটমেন্ট, যেখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে কি ডাইরেক্ট এন্ট্রি, এটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে তোমার যদি নামে কোনো কিছু ক্রিমিনাল কেস থেকে থাকে এখানে এস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ ভিকটিম কিল ইন দ্য 1984 রায়ট, মানে 1984 রায়টে কোনো যদি চিলড্রেন কিংবা ডিপেন্ডেন্ট ভিকটিম মারা গিয়ে থাকে এখানে এস করবে, নাহলে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে তোমার যদি কোনো স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেট থেকে থাকে এখানে এস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে পোস্ট সিলেকশন, যেখানটায় তোমাদের পোস্টের নামটা সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত পোস্টের নাম খুলবে। এবার তুমি যে পোস্টে এলিজিবল, যে পোস্টের জন্য তুমি আবেদন করতে চাও ওই পোস্টে এখানে সিলেকশন করবে। এখানে কিন্তু সমস্ত পোস্টের নামগুলো দেওয়া রয়েছে। ওকে, এবার পোস্টের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপটা রয়েছে অ্যাড্রেস ইনফরমেশান, যেখানটায় তোমাদের নিচের দিকে প্রথম তোমাদের রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যার মধ্যে এই তোমাদের যে একটা ঘর দেওয়া রয়েছে এই ঘরটায় তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে কিন্তু মেনশন করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে তোমাদের পিনকোডের জায়গায় পিনকোড পুট করবে। এখানে স্টেটের জায়গায় তুমি যে স্টেট থেকে আবেদন করছো ওই স্টেটটা সিলেকশন করবে, কিংবা তোমার রাজ্যের নামটা সিলেকশন করবে। ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে, এবং তারপর তোমাদের নিচে এখানে ভিলেজ অথবা সিটির নামটা এই ঘরটায় লিখতে হবে। এই ঘরটায় ভিলেজ সিটির নাম লেখার পর ডান দিকে তোমাদের নিয়ারেস্ট
নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নামটা কিন্তু এই ঘরটায় পুট করবে এবং ডান দিকে তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের তহসিলের নাম লিখবে। এবার এইগুলো কিন্তু তোমরা তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী তুমি যে আইডি কার্ডটা দিয়েছিলে ওই আইডি কার্ড অনুযায়ী কিন্তু ইনফরমেশনগুলো দেবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে করসপন্ডেন্স অ্যাড্রেস। এবার যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, ডান দিকে এই যে ঘরটা দিয়ে রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই ঘরটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু অটোমেটিক অ্যাড্রেসটা ফিল হয়ে যাবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সিম্পলি সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে কোয়ালিফিকেশানের পেজ, যেখানটায় তোমাদের কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তুমি যে পোস্টে আবেদন করো না কেন এখানে কিন্তু তোমাদের মিনিমাম মাধ্যমিক লাগবে এবং তারপরে তোমাদের কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের প্রথম মাধ্যমিকের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে। এখানে কিন্তু তোমরা ম্যাট্রিক এটা তোমরা সিলেকশন করবে, ডান দিকে তোমাদের সার্টিফিকেট নাম্বারের জায়গায় তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বারটা পুট করবে, ডান দিকে তোমাদের ইয়ারের জায়গায় তুমি কত সালে মাধ্যমিক দিয়েছো এখানে কিন্তু ওই সালটা সিলেকশন করবে। এবার নিচের দিকে আসার পর তুমি কোন স্টেটের আন্ডারে এখানে মাধ্যমিকটা দিয়েছো ওই স্টেটটা সিলেকশন করতে হবে। স্টেটটা সিলেকশন করার পর ডান দিকে তোমাদের বোর্ডের নামটা চুজ করতে হবে। এবার এখানটায় তোমার বোর্ডের নামটা না থাকলে এখানে কিন্তু অবশ্যই আদার বোর্ড এই অপশানটাই তোমরা সিলেকশন করে তোমরা কিন্তু এই কোয়ালিফিকেশানটা অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার পর এই কোয়ালিফিকেশানটা অ্যাড হয়ে গেলে আবার তোমরা পুনরায় এখানে কিন্তু নতুন কোয়ালিফিকেশান অ্যাড করতে পারো, যেমন 10+2, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েশন, আইটিআই এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট। এবার এখানে কিন্তু অবশ্যই তুমি যে পোস্টে আবেদন করছো ওই পোস্টের জন্য যে যোগ্যতা লাগছে ওই যোগ্যতাগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ অ্যাড করবে। এখানে কিন্তু অ্যাড করার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের কিন্তু পোস্টটা এখানে দেখতে হবে তুমি যে পোস্টটা সিলেকশন করেছিলে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওইটা শো করবে। এখানে তোমরা কি করবে, ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা ঘর দেবে ডিটেলসের ঘর, যেখানটায় তোমাদের কোয়ালিফিকেশান ইনফরমেশানগুলো এখানে কিন্তু আবার পুনরায় অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবে, এখানে কিন্তু অবশ্যই ডিটেলসের ঘরে তোমরা মাধ্যমিক দেবে মানে 10 এখানে কিন্তু তোমরা লিখবে এবং তারপরে কমা দিয়ে তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, তারপর তোমাদের কমা দিয়ে কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা এখানটায় বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে মাস্ট বি প্রফিশিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেড, যেখানটায় তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং তারপর তোমাদের নিচে এখানে ডিটেলস দিতে হবে। এখানে তুমি কোথায় কাজ করেছো, তোমার সার্টিফিকেট আছে কিনা এবং সার্টিফিকেটের ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু এই ঘরটায় বসিয়ে দিতে হবে। তো এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে অপশনাল অ্যাপ্লাই ফর অ্যানাদার পোস্ট ইন পায়োনির, যেখানটায় তুমি পায়োনির পোস্টে আবেদন করতে চাইলে আবেদন করতে পারো, আর না হলে কিন্তু অবশ্যই এখানে নান অপশান রয়েছে, নান অপশানে তোমরা সিলেকশন করতে পারো এবং নিচের দিকে আসার পর তোমরা কি করবে, সেভ এন্ড নেক্সট এই অপশানটাই ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লাস্ট স্টেপ রয়েছে এখানে সার্টিফিকেট আপলোড কিংবা ডকুমেন্টস আপলোড, যার মধ্যে কি চাওয়া হচ্ছে ফটো, যেখানটায় তোমাদের পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে, ডান দিকে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং যারা তোমরা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এবং কোয়ালিফিকেশানের মধ্যে তুমি যে সমস্ত কোয়ালিফিকেশান অ্যাড করেছো, আমার ক্ষেত্রে আমি কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অ্যাড করেছি, যার জন্য কিন্তু আমাকে এই দুটি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এবার নিচের দিকে আসার পর সমস্ত মাপগুলো দেওয়া রয়েছে, তোমাদের ফটোগ্রাফটা আপলোড করতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে এবং আর যাবতীয় সমস্ত সার্টিফিকেটগুলো 100 থেকে 500 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার জন্য তুমি যে ডকুমেন্টসটা আপলোড করবে তার উপরে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এখানে মেমোরি কার্ডের অপশান দেওয়া হবে, সেখান থেকে তোমরা কিন্তু ডকুমেন্টসটা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপলোডটা হয়ে যাবে। আপলোড করার পর যাবতীয় ডকুমেন্টসগুলো নিচের দিকে আসবে, এখানে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে, চেকমার্ক করার পর নিচে এসে এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো ফর্মের একটা রিভিউ খুলবে, যেখানটায় তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে
দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ডেট প্লেসের জায়গায় তোমাদের ডেটটা মেনশন থাকবে। তোমরা ডান দিকে প্লেসের জায়গায় তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো। নিচের দিকে আসার পর তোমাদের সেন্টার প্রেফারেন্স দিতে হবে, তুমি কোথায় এক্সাম সেন্টারটা চাও। এখানে কিন্তু তোমাদের সমস্ত এক্সাম সেন্টারের নামগুলো রয়েছে। এবার তুমি যেখানটায় এক্সাম সেন্টার চাও ওটা কিন্তু তোমাদের অবশ্যই ওই সেন্টারটা তোমাদের চুজ করতে হবে। এক্সাম সেন্টারটা চুজ করার পর তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের ফিসটা দেখাবে, তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে। যেখানে ফিসটা পেমেন্ট করার জন্য নিচের দিকে আসবে, এখানে আই হেয়ার বাই এখানে চেকমার্ক করবে এবং পে নাও এই অপশানটায় ক্লিক করবে। এবার পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো খুলবে। যেমন এখানে কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করবে। টাকাটা পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমরা ড্যাশবোর্ড থেকে পেয়ে যাবে এবং ওই প্রিন্ট আউটটা তোমরা বের করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগতে পারে। তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম এখন যে বর্তমানে সিআরপিএফ কনস্টেবল টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পোস্টে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদনটা কিভাবে করবে। যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোনো কিছু সমস্যা হয় কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।